আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল অন্নপ্রাশন বাড়িতে। ভাস্করের বন্ধুর ছেলের অন্নপ্রাশন। আর অনুষ্ঠানটা হচ্ছিল শিলিগুড়ির হাকিমপাড়ার একটা ভবনে। আর অনুষ্ঠানটা যেহেতু রাতের দিকেই ছিল, তাই আমরা একটু দেরি করেই বের হয়েছিলাম। আর যখন ভবনে পৌঁছই তখন কেক কাটিং হচ্ছিল। এদিকে কেক কাটিং হচ্ছিল আর পুচকু তখনও কোলে ঘুমিয়ে। আর এটা দেখে আমার আদিয়ার অন্নপ্রাশনের দিনের কথা মনে পড়ে গেল। আদিয়ার অন্নপ্রাশনেও আদিয়ার খুব ঘুম পেয়ে গেছিল। এরপর গিফটটা দিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম। যতক্ষণ না আমাদের খাবার আসছিল ততক্ষণ আমরা আদিয়াকে খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমাদের থালা আর মেনু কার্ড দিয়েছিল। অনুষ্ঠান বাড়িতে খাওয়ার সময় যখন মেনু কার্ড দেওয়া হয় তখন কিন্তু আমরা বারবার কোনো খাবার পরিবেশন হওয়ার পর মেনু কার্ডের দিকে তাকিয়ে থাকি যে এরপরে কি খাবার আসতে চলেছে। যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি, তাই বেশিরভাগ অনুষ্ঠান এখানে যখন হয় আমরা কিন্তু মিস করে যাই। আর যেহেতু এই অনুষ্ঠানটা কালী পুজোর ছুটির ঠিক পরপরই হয়েছে, তাই আমরা এটাতে অ্যাটেন্ড করতে পেরেছি। আর আরেকটা ব্যাপার ছিল, এই সেম দিনই আগের বছর আদিয়ারও অন্নপ্রাশন ছিল। আদিয়ার অন্নপ্রাশন নিয়ে একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। আদিয়ার অন্নপ্রাশনের আগে আমি চিন্তা করে রেখেছিলাম যে আমি একটা সুন্দর ব্লগ বানাবো। কিন্তু মজার ব্যাপার হলো, ব্লগ তো দূরের কথা, একটা ফটো আর ভিডিও আমি সেদিন ক্লিক করতে পারিনি। আর আমার কাছে স্মৃতি বলতে যা রয়েছে সবই অন্যদের তোলা। আর আমি বুঝে গেছিলাম নিজের অনুষ্ঠানে ফটো বা ভিডিও তোলা একটু চাপের হয়ে যায় বইকি। এরপর খাওয়া দাওয়া শেষ করে দাদাদের সাথে দেখা করে আমরা বেরিয়ে আসি। আদিয়ার ঘুম পেয়ে গেছিল ঠিকই, কিন্তু বেলুনগুলোর দিকে ও তাকিয়ে যাচ্ছিল। আর স্পেশালি বস বেবিকে দেখেই যাচ্ছিল। এরপর আমরা হেঁটে হেঁটে আমাদের গাড়ির দিকে যাচ্ছিলাম। আজ যেই দাদার ছেলের অন্নপ্রাশনে এসেছিলাম, এই দাদা কিন্তু ভাস্করের কলেজের বন্ধু। আর রিসেন্টলি প্রায় অনেক দিন পর এই দাদার সাথে ভাস্করের দেখা হয়। আর ভাস্কর যদি কালী পুজোর ছুটিতে না আসতো তাহলে হয়তো এই অনুষ্ঠান বাড়িতে যাওয়াই হতো না। আসলে ভগবান যে কার জন্য কী প্ল্যান করে রাখে সেটা আমরা কেউ জানি না।